জীবনের পথে চ্যানেলে সকলকে স্বাগত। আমবাঙালির কাছে পুরী সেকেন্ড হোম, তাই উড়িষ্যা গেলেই আগে মাথায় আসে পুরীর কথা। কটকের কথা একবারও ভাবি না। কটকেও অনেক দর্শনীয় স্থান রয়েছে। আজ পুরীর সাথে সাথে বলবো সেই সব কথাও, তাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ স্কিপ করে যাবেন না। আমরা আমাদের প্ল্যান মতো সকাল 6টা 10 মিনিটে হাওড়া থেকে 228-95 পুরী বন্দে ভারতে চললাম কটকের পথে। কটকে নামবো 10টা 50-এ। স্ক্রিনে কিছু ট্রেনের টাইম টেবিল দেওয়া থাকলো, এছাড়া প্রচুর ট্রেন আছে, আপনাদের সুবিধা মতো আপনারা যেতে পারেন। হোটেলে পৌঁছে স্নান টান করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুর বেরিয়ে পড়লাম। অটো ভাড়া করে প্রথমেই পৌঁছালাম কটকচণ্ডী মন্দিরে। উড়িষ্যার কটকে মহানদীর তীরে অবস্থিত মা কটকচণ্ডী মন্দির। এটি একটি প্রাচীন দুর্গা মন্দির। স্থানীয় লোকজনের দৃঢ় বিশ্বাস মা কটকচণ্ডী অত্যন্ত জাগ্রত। এরপর আমরা চলে আসলাম নেতাজি সুভাষ মিউজিয়ামে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যার অন্যতম স্থান সেই নেতাজির জন্মস্থান। কটকের কোথায় কত প্রবেশ মূল্য এবং সময় স্ক্রিনে দেওয়া থাকলো। দেখছেন আমার চ্যানেল জীবনের পথে। নেতাজি মিউজিয়াম দেখে আমরা মহানদী রোডের ওপর ডিয়ার পার্ক দেখতে চলে আসলাম। এরপর চিলড্রেন পার্ক, সব শেষে আসলাম কটকের বরবাটি স্টেডিয়াম দেখতে। এই স্টেডিয়ামটি উড়িষ্যার কটকে অবস্থিত। আগে এখানে আন্তর্জাতিক মানের অনেক খেলা হতো। 1987-1996 সালে এখানে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসেছিল। স্টেডিয়াম বন্ধ থাকায় ভিতরের ভিডিও করতে পারিনি। পরের দিন সকালে পুরীর ট্রেন ধরার জন্য আমরা চলে আসলাম কটক স্টেশনে। এখান থেকে সকাল 9টা 8 মিনিটে বাংরিপোশি ভুবনেশ্বর সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমরা পৌঁছালাম পুরী স্টেশন। আমরা অটো রিজার্ভ করে আমাদের আগে থেকে বুক করা হোটেল নীলগিরির দিকে রওনা দিলাম। স্টেশনের বাইরে থেকে অটো বা বাসে করে চলে আসুন স্বর্গদ্বারের কাছে। এখানে প্রচুর হোটেল পেয়ে যাবেন। পুরীর প্রধান আকর্ষণই সমুদ্র, তাই হোটেলে পৌঁছে তড়িঘড়ি রেডি হয়ে চলে আসলাম সমুদ্রে। পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় এখানকার সমুদ্র স্নান। আমরা পুরী আসি মূলত দুটি কারণে, একটি শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন আর অপরটি সমুদ্রে স্নান। এই সমুদ্রের টানে। তবে তীর্থক্ষেত্র বা সাগর তীর্থ যাই বলি, এর আকর্ষণ দুর্বার। সমুদ্র থেকে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে এবার যাব লাঞ্চ করতে। বাঙালি খাবারের জন্য আছে সুদীপার রান্নাঘর, মামা ভাগ্নে হোটেল, দাদা বৌদি হোটেল, এরকম আরও অনেক। আর নিজেরা রান্না করে খেলে স্বর্গদ্বারের কাছেই পেয়ে যাবেন মাছ, সবজি। এগুলি কিনে পাশেই আছে পিয়ালি রান্নাঘর, ওখানে দিলে ওরা রান্না করে দেবে। আর যদি আপনারা হলিডে হোমে থাকেন তাহলে ওখানে নিজেরা রান্না করতে পারেন। রান্নার সরঞ্জাম ওখানেই ভাড়া পাওয়া যায়। বিকেলে 400-500 টাকায় অটো ভাড়া করে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিইংয়ে। প্রথমেই দেখে নিন বিপত্তারিণী মায়ের মন্দির, এরপর ওঙ্কারেশ্বর মন্দির, এরপর গুপ্ত বৃন্দাবন। এখানে বৃন্দাবনের অবিকল রূপ করে রাখা হয়েছে। ভিতরের জিনিসপত্র দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এরপর আছে সোনার গৌরাঙ্গ মন্দির, এর মধ্যে বিরাজ করছেন সোনার গৌরাঙ্গ। এরপর পিসির বাড়ি আর তার সংলগ্ন জলাশয়। কথিত আছে রাজা ইন্দ্রদুম্ন এটি তৈরি করেছিলেন। এরপর চলে আসুন জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। হাজার হাজার মানুষ ভিড় করে থাকেন মাসির বাড়ি খোলার অপেক্ষায়। পুরী এসে সানরাইজ তো দেখতেই হবে, তাই পরের দিন ভোরবেলা হোটেল থেকে বেরিয়ে সি বিচে চলে এলাম। সাগরবেলা হলো পর্যটকের প্রিয়তম স্থান। কিশোর কিশোরী, যুবক যুবতী থেকে বৃদ্ধ বৃদ্ধা অবধি আপামর মানুষের ভালো লাগা ভালোবাসার জায়গা হলো পুরীর এই সি বিচ। বঙ্গোপসাগরের নীল জলের উত্তাল দাপাদাপি, দূরের জাহাজ আর নৌকার ঢেউয়ের তালে তাল মিলিয়ে ওঠানামা, বিস্তৃত বালুকা বেলায় ঝিনুক শঙ্খ পুরনো। ভালো লাগা কখন যেন ভোরের সূর্যোদয় দেখতে দেখতে হারিয়ে যেতে হয় আপন মনে। এ যেন এক স্বপ্নপুরী, এ যেন এক অন্য জগৎ। পুরী না আসলে
সমুদ্রের উত্তাল তরঙ্গ না দেখলে, সূর্যোদয় না দেখলে জীবন অপূর্ণই থেকে যায়। সানরাইজ দেখে হোটেলে ফিরে স্নান টান করে এবার যাব জগন্নাথ দেবের মন্দিরে, জগন্নাথ দেবকে দর্শন করতে। মন্দিরের মধ্যে আনন্দবাজার নামে একটি জায়গা আছে, এখান থেকে নিজের পছন্দ মতো আপনারা ভোগ পেয়ে যাবেন। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দ্বার: সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার ও অশ্বদ্বার। এখন দর্শনার্থীদের জন্য 4টি দ্বারই খোলা। পৌরাণিক কাহিনী মতে সূর্যবংশীয় রাজা ইন্দ্রদম্ন স্বপ্নাদেশ পেয়ে চন্দনগন্ধি নিমকাঠ দিয়ে বিষ্ণুর মূর্তি গড়ার দায়িত্ব দেন দেবশিল্পী বিশ্বকর্মাকে। পরদিন ওটিডিসির অফিস পান্থনিবাস থেকে জনপ্রতি 560 টাকা করে দিয়ে ওটিডিসির প্যাকেজ ট্যুরে ঘুরে নিন বেশ কয়েকটি জায়গা। এই পান্থনিবাস থেকেই আপনারা ওটিডিসির প্যাকেজ ট্যুর পেয়ে যাবেন। প্যাকেজ ট্যুরে দেখাবে রামচণ্ডী মন্দির, চন্দ্রভাগা সি বিচ, কোণারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি এবং খণ্ডগিরি, নন্দনকানন, আরও কয়েকটি জায়গা। সকাল 6:30টায় বেরিয়ে আবার সন্ধ্যা 6:30টায় পান্থনিবাসে ফেরত আসবে। প্রথমে দেখব রামচণ্ডী মন্দির। কথিত আছে শ্রীরামচন্দ্র লঙ্কা যাত্রার আগে সেই চণ্ডী দেবীর পূজা করেছিলেন। এরপর ব্রেকফাস্ট করে চন্দ্রভাগা সি বিচ, চন্দ্রভাগার ভিউ পয়েন্ট। এখানে বঙ্গোপসাগরের সঙ্গে যে নদীটি মিশেছে তার নাম চন্দ্রভাগা। এখানে বোট রাইডিংও করা হয়, আপনারা ইচ্ছা করলে বোট রাইডিং করতে পারেন। এখানেও আছে সুন্দর সি বিচ, কিন্তু সাবধান, প্রচুর চোরাবালি আছে। এরপর চলে আসুন কোণারকের সূর্য মন্দির। ওড়িশা স্থাপত্যশৈলীর শ্রেষ্ঠতম নিদর্শন কোণারকের সূর্য মন্দির। এটা শুধু ওড়িশা, পূর্ব ভারত বা ভারতবর্ষের নয়, এটা হলো সারা পৃথিবীর অপরূপ সুন্দর সৃষ্টি। এখানকার প্রবেশ মূল্য 30 টাকা। পৌরাণিক মতে শ্রীকৃষ্ণর শাপে পুত্র শাম্ব কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে এখানে চন্দ্রভাগা নদীর তীরে সূর্য মন্দির তৈরি করে সূর্যের তপস্যা করলে তার শাপ মুক্তি ঘটে। আর ইতিহাস মতে রাজা নরসিংহদেব এই মন্দিরটি তৈরি করেন। কোণারকের সূর্য মন্দির দেখে চলে আসুন ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পলে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই তৈরি এই লিঙ্গরাজ টেম্পল। এই শিব মন্দিরটি তৈরি করেন সোমবংশীয় রাজা ললাটেন্দু কেশরী। এই মন্দিরটি বেলে পাথরের এবং সুউচ্চ প্রাচীর বিশিষ্ট। এরপরে চলে আসুন উদয়গিরি ও খণ্ডগিরি। এখানকার প্রবেশ মূল্য 30 টাকা। খণ্ডগিরি আগে একটি পাহাড়ই ছিল, এখন ওটিকে কেটে 2টি আলাদা পাহাড়ে পরিণত করা হয়েছে। এখানকার লেখাগুলি সব পালি ভাষায়। এই খণ্ডগিরি থেকে ভুবনেশ্বর শহরটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। এরপর আমরা চলে আসব ধবলগিরি পাহাড়ের উপর ধৌলিগিরি বা ধবলগিরিতে। এই ধবলগিরিকে পিস প্যাগোডাও বলা হয়। ভুবনেশ্বরের উপকণ্ঠে দয়া নদীর তীরে ধবলগিরি। 261 খ্রিস্টপূর্বাব্দে এখানেই সম্রাট অশোকের সঙ্গে কলিঙ্গরাজের ভয়ানক কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের পর সম্রাট অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হলেন। এরপর চলে আসুন ভুবনেশ্বরের অন্যতম আকর্ষণ নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই নন্দনকানন। নন্দনকানন ঘোরার জন্য হাতে বেশ খানিকটা সময় রাখতে হবে। এখানকার প্রবেশ মূল্য 50 টাকা। জুয়ের মধ্যে অনেক ব্যাটারি চালিত গাড়ি আছে, 40 টাকায় পুরো নন্দনকানন ঘোরা যাবে। বাসে করে জঙ্গল সাফারি করতে চাইলে নন এসি ভাড়া পড়বে 50 টাকা, এসি 100 টাকা জনপ্রতি। আপনি কন্ডাক্টেড ট্যুরে আসতে পারেন অথবা নিজেদের উদ্যোগে আসতে পারেন। তবে কন্ডাক্টেড ট্যুরে একটাই সমস্যা, সময় সীমিত, তাই ইচ্ছা মতো আপনি জুয়ের মধ্যে থাকতে পারবেন না। এখানকার পরিবেশ আর জন্তু জানোয়ার দেখতে দেখতে কখন যে আপনার সময় চলে যাবে আপনি টেরও পাবেন না। সারাদিন ঘুরে এসে হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে চলে আসুন ক্লান্তি কাটাতে সুন্দরী সি বিচে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার সঙ্গে আবার দেখা হবে আমার আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন,
ভালো থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আজ তবে এখানেই শেষ করলাম, এবার বাড়ি ফিরতে হবে।